নমস্কার বন্ধুরা, শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আজকে বানাবো ফোলের মাছের ঝাল চচ্চড়ি। ফোলের মাছের ঝাল চচ্চড়ি বানাতে বিশেষ কোনো উপকরণের দরকার হয় না, সামান্য মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার তেলে মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলোকে দু পিঠ উল্টো পাল্টি করে ভেজে নেব। মাছগুলো যখন ভাজবো খুব কড়া করব না। সব মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। মাছের একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখি বুঝতে পারছেন মাছগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। মাছের দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি থালায় তুলে নিচ্ছি। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো কুচনো কাঁচা পেঁয়াজ। ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু মোটা মোটা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। আলুগুলোকে খুব বেশি টাইম নিয়ে ভাজবো, যেন আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। এই রান্নাটা আমি কোনো রকম আদা জিরা ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। হালকা আছে, খুব টাইম নিয়ে এটাকে ভাজতে হবে। আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল হবে না, মাখা মাখা হবে, সেইভাবে আমি জলটা দেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আমাদের ঝাল চচ্চড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
এরকম ঘরোয়া রেসিপি কার কার ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রেডি হয়ে গেছে ঝাল চচ্চড়ি। এবার আমি প্লেটে তুলে নেব।